पता लगे हजरत बिलाल को ईमान और ईमान और दौलत जो दिन अल्लाह है दुनियार कोनो মানুষের জিম্মা দিলেই না কোনো নেতা কোনো এমএলএ কোনো ডিসি या কোনো বড় লোকের কাছে যদি ईमान और दौलत দিলেই না তুমি বাটিয়া দেখি দেখি সায়া বাটিও হযরত बिलाल हबशिया কইরা আমাল্লাহ খান এক কালা আমাল্লাহ খান এক গোলাম রে দুনিয়ার মানুষ ईमान দিলা না एक खाला जार गोर नाई गुलाम असला तारे अल्लाह ईमान और दौलत दिया सबसे पवित्र बड़ो देखा मस्जिद वो मस्जिद और अल्लाह ने मस्जिद बनाई दी सुभान अल्लाह ईमान बाड़े ईमान खोमे फल ईमान यजीद व यनकुस ईमान बाड़े और ईमान खोमे इन्हें थोड़ा डीपली माता से उलमा ने बुझवा एक बार माफिया ना नफ्से ईमान बाड़े नीना ना तबे আমরা গুনগুন মাটি ঈমান বাড়ে ঈমান কমে কোন সময় ঈমান বাড়িব যে সময় বদলা নেক আমল করব বালা কাজ করব ঈমান বাড়িব ঈমান কমে কোন সময় যে সময় গুনাহ কাজ করব ঈমান কমে আর কমতে কমতে একদিন কি হইলা মুর্দা হয়ে যায় বান্দা ইনসানের দুইটা পার্ট আছে একটা বার আর একটা ভিতর बार अल्लाह की क्या बनाइसन आगुन पानी माटी हवा और बितरे जान जेटा दिसन एटा ऊपरे तक निस व नफखना फीही मिन रूहिना अल्लाह कान तरफ तक इंसान रे जान दिसन ते जे जिनिस अल्लाह माटी दिए बनाइसन माटिर अमानत আমরা শাসন মালা টোটার বাদে আমানতর জায়গা দিলে কবর নি আমরা শুলাই আর এই কবর হইলো মাটি জেনর আমানত কোনো আমরা সন্দেহিয়া দিলাই আর এই আমানত উপরে লেগে গেছে বদলালে ফরিশতা বলে এই আমানত উপরে লিয়া দেনকি তো ইনসানের একটা বার ইনসানের একটা বৃত্ত বার যদি কোনো কারণে বেমার হয় কোনো কারণে যদি কোনো ইনফেকশন হয়ে যায় এই বিমারিটা আমরা দূর করবার লাগে কৈলাসর থেকে লইয়া শিলচর থেকে লইয়া गुवाहाटी टू कलकत्ता टू चेन्नई पर्यंत আমরা যাইনি না যদি ইলাজ করি না দवाई করি না তে বেমার বাড়িব আর একদিন মারা যাই আচ্ছা সেই বলা ভিতর বেমার ভিতরের বেমারের যদি দवाई করি না ওলা ছাড়ি দেই তে ভিতরের বেমার বাড়িতে একদিন ভিতর মুর্দা হয়ে যাইব শরীরের বিমার বাড়িতে একদিন মুর্দা হয়ে যায় এটারে আমরা মইয়িত করি ইস মাটিরা বাইকে মাটি আর ভিতরের বেমার হওয়ার পরে বিমারটা বাড়িতে ভিতর মুর্দা হয়ে যায় আর এগুলো আমরা বেঈমান কই কাফির কই আর याद রাখবা ভাই এখন রাই 10টা পর্যন্ত কইয়া দিলর ঠান্ডি याद রাখবা 12 বেমারটা কি ভিতরের বেমার ডেঞ্জার খতরনাক যদি ভিতরের ইলাজ করি না जन्नत पावा तो दूर जन्नतर खुशबू पाइताम ना ओ काफिर मुलहिद मुशरिक হলো লাগে জাহান্নাম গলা লাগবে দেখা যায় আমরা ভিতরের ফিকির করি আর উম্মতের যে সময় তার ভিতরের ফিকির করা শুরু করে দিব ভিতরের গুনাহটা কিদা করব এ পাক সাফ করে লইব তো इंसाনের তার জীবনে শান্তি পেয়ে যাবে पैसों में बंगलों में गाड़ी में सुकून नहीं अपने इधर इलाका बहुत धनी भाई ना सो राइट टैबलेट खाइयो घूमे तो रहेगा बात दूसरा लेके भैया और पौधा मनवासो बिस्तर लगाने रहे घूमे तो रही है पौधा भाई ने सुन टेका फोटो टेका आसे तारा निजे को जब रहेगा কিন্তু শান্তি নাই সুকুন নাই পৌधा फैमिली आसे সকালে 12 या खास করলে বিকালে খাইতাম না শান্তি সুকুন টেকা বেশি আর কমর মাঝে শান্তি সুকুন না टेका दिया गाड़ी ले लीजिए वरना गाड़ी के भीतर शांति पैसों से नहीं होगा पैसों से घर बना सकते हैं 10-15 करोड़ आप घर में लगा दीजिए लेकिन इस घर में सुकून और शांति पैसों में नहीं आएगा कुटी देखा करोड़ भीतर तो मंचे सुसाइड करे लेना ना फांसी लगा इगुरो मंचे तो फांसी लगाई था ना तो बुधा कैसे शांति आ रहे अन्य एक जगह तो अल्लाह ने दिगर हो अल्लाह शांति खाना अल्लाह जवाब दे अल्लाह बिजिक्रिल्लाहि तत्मइन्नुल कुलूब हृदय शांति अल्लाहर नाम अल्लाहर गुलामी अल्लाहर बंदेगी
नबी फरमाते हैं ला यज़ालु लिसानुका रत्बन बिज़िक्रिल्लाह, अल्लाहर नाम दिया जबान भिजाइया रखता, सब समय जबान अल्लाहर नाम का। আমার ভাই और दोस्तों बुजुर्ग हो তাই মাতো আসলাম ইমান হর জিনিসের একটা মজা আছে। কোন যে ভাই কুরকুরি খাইছে এখন মজা লাগে করে খান না, হ্যাঁ মজা লাগে ওটা কেন খান, উদাম খাইও বানাইছে না লইয়া দৌড়া। আচ্ছা সেই বলে আজকে আমার বাড়ি আমার মহল্লার ওয়াজ প্রায় বাড়ি তো মাছ আনা হয়েছে, মাংস আনা হয়েছে, বালা হাড়ি বানানি হয়েছে। হাসান আলী স্যার বালা এখন মানিলেন আমারও মুরব্বী সাহেবের বাড়ি খালি 5 জন মানুষের দাওয়াত, এই 5 জন আমিও বসলাম। মাত বালা করে বুঝবো, হ্যাঁ আমি লম্বা লম্বা টান দিয়ে দেয় কি বুঝুন না, দুদিন কোনো মানে আছে। আর দিন আর নসিহা, দিন হইল নসিহা, ইনসানের জীবন বদলে, ওটা হইল আসল দিন। আমি দিনী আলোচনা শুনিয়া দুদিন আমার জীবনও পরিবর্তন হয় না, খালি মজা দুদিন লাগে, এটারে দিন করে না। আমার ভাই এখন দুস্থ বুজুর্গ হল, তাই মাছ বানাইছেন, মাংস বানাইছেন, ডিম বানাইছেন, 5-6টা আইটেম বানাইছেন। আমার মানিলেন 10-12 দিন থেকে তাপ, বোহার, জ্বর, আমার জ্বর হওয়ার বাদে আমি তার বাড়ি গেলাম। আরো 3-4 জন মেহমান যেগুলো মাছ লইলাম প্লেট লোয়ার বাদে 1-2 খামড় খাওয়ার বাদে ওইটা খুব ভালো লাগছে মাছটা। তাই হবে এটা তো আমার পুষ্করণীর মাছ। মাংস লইয়া হইলা মাংস তো বড় স্বাদ হইয়া বলে আমরা আনিয়ে জব করছি 80,000 টাকা দিয়ে। ডিমটাও বড় ভালো লাগে, এটা ফার্ম না, এটা বাড়ির মুরগ। মাংস মাছ মুরগ খাইলা খুব ভালো লাগছে না, এটা ফার্ম না, এটা গরম। আমার খালি রাগ উঠে, সবে তারিফ করা আর আমার খালি রাগ উঠে। মাংস খাইলাম, মাছ খাইলাম, ডিম খাইলাম, 12 দিন বাদে তারা খাইলাম কি খালি হইলে মজা মজা লাগে, সব আমি ঠিকঠাক খাইলাম। মাছও মজা নাই, মাংস তো মজা নাই, ডিমও মজা নাই, কুচুপ নাই। আর তোমরা খালি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরেকবার খাবার বুঝবো না, অ্যাকচুয়ালি খালি খুব মজা হয়েছে, বলে না। এবার আমার কথা বলবে, এই যে মেহমান আরো 4-5 জনে হইতে খালি আইটেম মজা হয়েছে আর আমি কই মজা হয়েছে না, খার মাত হাসা হাসা কে মাতে 3 জন মেহমানে মাতিরা হাসাও। অ্যাকচুয়ালি হকিকতে খালি মজা হয়েছে, সমস্যা খালি না, সমস্যা আমার বুক, আমার শরীর। আমার যদি তাপ হইতো না, আমার যদি বুখার হইতো না, বিমার হইতো না, তেতারা লাগান আমারও বেদা লাগলো না, স্বাদ লাগলো না। সমস্যা আমার সেই বলা আমরা গুনাহ করিয়া সমস্যা আমার ভিতরে। এখন আর নেকির কাজ আমার ভালো লাগে না, মসজিদ হইতে বুড়া লাগে, কোরআনের তিলাওয়াত তো আর বাদ দিয়ে দিয়েছি, তসবিহ টেনশন থাও ভরে বাদে দে, जिक्र अस्कार अरे छोड़ यार, क्या ये तो मौलवियों का काम है। ये मैं सालों से लगता था, अमिताभ रखी था, ये कोनो नेकी खासो अमर बल लगा। मस्जिद और भीतर 5 मिनट नमाज पढ़िया 12 मु ओ हिसाबे बुधा दाई को ट्राम पे नहीं এই মসজিদ এখন নি বোমা ছাড়ি দেয়, দৌড়াই পারে না। আর 12 के দোকানও या বাজারও অন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিব, কোনো অসুবিধা হইতো না। এই যে নেকির কাজও ঝুরঝুরিয়া, নেকির কাজও যে বুড়া যেটা লাগে, এটার দলিল হইল আমার আর আপনার দিল কিন্তু হয়ে গেছে, মর্দ হয়ে গেছে, বিমার হয়ে গেছে। ওয়ারনা সাহাবে কেরামগুলোর ইমান মজবুত আসলো, ইমান মজবুত থাকার কারণে হর নেকির একটা তারা যেটা হইতো স্বাদ হইতো। একবার এক সাহাবি রাতকে নামাজও লাগছেন, দুশ্মন হল যে সময় কেউ হইল গাছ, কেউ হইল না মানুষ, একজনে বলে ট্রাই করিলেন, ফান্তাজা মিন কানাতিহি সাহমা, একটা
একটা তীর বার করিয়া নিশানা সাদিনা এই তীর গিয়ে এই সাহাবির শরীর গাত লাগে। সাহাবি নামাজও আসা উঠতেছেন না, একটা দুইটা তিনটা মারা হয়েছে, তিনটা তার শরীরও গিয়েছে। তারা দৌড়ইটাকে বলছেন মানুষ এনে চিল্লাই যাও না, তিনটাতে গলত যেত কি জানা একটা তো লাগতো। তারা ওটাও একদিন করছে এটা গাছ কোনো মানুষ না। তারা গেছে সাহাবির শরীর থেকে রক্ত বাড়াইতে কেটা করছো তার সাথী ভাইকে উঠেছে। দেখলে আমি যদি নামাজও থাকি আর আপনার বেহুশ হইয়া যদি আমি পড়ি যাই, আমার সাথী ভাই আপনার উপরে হামলা করিয়া তারা সব মারি দিবা। বেহতর হইলে আমি তারা উঠাই যাই। যে সময় সাথী ভাই আপনার উঠাই না, দেখলা এই সাইড রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে। সাথী ভাই আপনার তাদের ধমকি দিলা, বকিলা, ডাটিলা যে আমরা উঠাই যায় না কেন, কাজ যদি উঠাই যায় এই অবস্থা তোমার হয় না। এটা জবাব দিছ এই যে আমার উপরে 3-4টা তীরের হামলা হয়েছে, আমি বুঝতে পারছি না। দূরে বলছো আমি বুঝতে পারছি, যদি আমি বুঝ পাইতাম কেটা বললাম আমি উঠাই যাব। এখন তীর বার করার লাগলা, তীর বার করতে সময় একটা আসমানি আর জমিনে শিখ দিই। ওখানে এক কাম করো, আমি আবার নমাজও লাগিবে, যেহেতু নমাজও লাগার পরে তীর আমার শরীরও গিয়েছে বুঝ পাইছি না, আবার আমি নমাজও লাগি। নমাজও লাগার পরে তুমি যে তীর বার করে নেই, সাহাবা বলে তার শরীর থেকে তীর বার করছো না, কোথাও ফিফরে খাবার মারলে যে দুঃখ বাধা এটা দুঃখ আমি পাইছি না। ইমান নষ্ট করা হজরত উমর ইবনে খাত্তাব নামাজ পড়াইতেন, মিম্বর মুসাল্লা খাড়া আল্লাহু আকবার কইছে, মিম্বরের সাইডে থেকে দুশমন আইল, দুশমনে আইয়া এক দুইটা না বর্ণম দিয়া ত্রিশূল দিয়া তান ফেটো আর তান বড় 60টা হামলা করছে। এক সুরতার আর বড় তান বার করে লিস, আর এই ত্রিশূল দিয়া হামলা করিয়া এদের সময় 12 দা ওলা আগে রাখে হে 12 ফন্ডটা কি 16 জন সাহাবার হে জখমি করছে। নমাজও সব এক সাহাবিও নামাজ পড়িছেন না। এই ফন্ড 16 জনের মাঝে 7 জন স্পোর্টে শহীদ হয়ে গেছে। হযরত উমরে দেখছেন আর নামাজ পড়াইতে পারতাম না, ওরা চিন্তা করেন কিতা ইমান আসলো। তারা মেম্বরের কুটির দরিয়া বই গেছে, আর পরে তাকে আব্দুর রহমান রে আগে দিছ। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু নামাজের মুখতসর শর্ট করিয়া পড়াইছ, পড়াইয়া তাহলে বেরিয়ে গেছ, আর বড় 12 গেছে, গামছা দিয়া বিক্রে দিয়ে হারাইয়া বাঁধ দিছে। এখন কিন্তু হসপিটালে এলা আসলো না, বড় বড় তখন তেনা ফারিয়া জ্বালাইয়া লাগাইয়া ব্যান্ডেজ করে দিবে, এইটাও তারা অপারেশন আসে। তে হযরত উমরের চোখটাকে ফাটি মারো, নামাজের বাদ কইলা সব অহলার আগে দেখো আমার যে বন্দায় মারছে মুসলমান নিলা নন মুসলিম, পাতা লাগাইলা এন কোনো মুসলমান না, এন বিধর্মী। ও আর ওটাইয়া বলল আল্লাহ তোমার শুকর, আমার রক্ত দিয়া কোনো মুসলমানের রাত তুমি রঙিন করছো না। জমিন আমার রক্ত দিয়ে কোনো মুসলমানের রাত রঙিন করতা হয়, এই বন্দার জন্য তো যাওয়ার আল্লাহ দিয়ে মুশকিল হয়ে গেল। এর মধ্যে খান্দিকরা সাহাবা বলে মনে করছেন আর বাসিটা না, ওটা লাগে জিন্দগির লাগে খান্দিকরা জীবনের মায়া তো সবরও থাকে। ওসবে বলে লা বাস তহুর इंशाअल्लाह, डरिए मत, आप खूब जल्दी आराम पा जाएंगे, अल्लाह बाला করে দেবা, খুব জলদি আরাম পেয়ে যাবা। ওটাই বলছেন না তুমি যদি যেটা লাগি না আমারে কইতরা সান্তনা দিতরা, আসলে আমি খান দিয়া এটা লাগি না, আমার জীবনের মায়ার লাগে খান দিয়া না, আমি খান দিয়া ওটা লাগি লা হাজ্জা ফিল হায়াত, আমার জীবনের এখন টোটালি মজা নাই, শেষ হয়ে গেছে। ওটা লাগে শেষ হয়েছে যে ওয়াকাদ আজাজতু আনিস সালাত, আজকে কিন্তু আমি জামাতে নামাজ পড়তে পারতাম না। এই জামাতে নামাজ না পড়ার কারণে আমার জীবনের মজা সব শেষ। ইয়াদ বড় বারণের কারণে আমি
খান দিয়ার না। এর বাদে কইছে লা আজ্জা ফিল হায়াত লিমান লা সালাত আলা, ই বন্দার ইসলামও রায়ের দানা বরাবর অংশ নাই যে বন্দার জীবনও নামাজ নাই। কত বড় বাত হজরত উমর ফরমাইতা। আজ আমরা বেদাড়াল্লা জানিয়া বুঝিয়া নামাজে আমরা ছাড়িয়া, কেন? আমরা ইমান কমজোর। ইমান যদি মজবুত থাকতো, ইমান যদি মজবুত বানাইতাম, তে নামাজ আমরা ছাড়লাম না। তো তাহলে আমার ভাই আমার ইমানের আমরা ফিকির করি। সবচেয়ে বড় এই সমস্যা আছে, আমি যদি হই আপনি যে আমার সাপোর্ট করবা তোরা সময় লাগে। আগর জমানার যেগুলো নামাজি হল আসলাম সমাজও, এখন সমাজও নামাজি হলার পার্সেন্টেজ কমেন না বাড়ে? এখন জি না, এখন বাড়ে। আপনাকে রিসার্চ করিয়া দেখবা, আগে মুসলিমে কয়জনে নামাজ পড়তাম, গাঁর মাঝে মুরব্বী হয়ে এখন এখন হর পরিবারের নামাজের একটা সংখ্যা আছে। 2 নম্বর, আগে যাকাত মানুষে কম দিত, এখন প্রায় মানুষে উলামা হলে জিগার উগার করিয়া যাকাতের অ্যামাউন্টটা বার করে দেয়। এখন থেকে যাকাত দেওয়ার পার্সেন্টেজ বাড়িছে না কমছে? বাড়িছে। হজ আগে দেখা যাইত বড় এলাকা লইয়া 1 মানুষ হতো যায়, এখন এক গাঁও থেকে 2 জন 3 জন। উমরা তো আর কন্টিনিউ ওর আউটাও বাড়িছে। রোজা রোজা আগে দেখা যাইত বড় বড় মুরব্বী হলে সাড়ে দিতা, মসজিদে বিচার হইত সপ্তাহে সার। আপনার তো দিতা হয়েছে নি আগে। এখন আবু বাচ্চা বালিগ হইছে না, মা বাপের জবরদস্তি তার এখন রোজা রাখিস না, এর বাদে রোজা রাখে, রোজারও পার্সেন্টেজ বাড়িছে। नमाजी और बाड़ी सन, रोजा रखने वालों बाड़ी सन, ज़कात देने वालों बाड़ी सन, हज करने वालों बाड़ी सन, किंतु समस्या बाड़ी से ना कौन से है? बाड़ी से परेशानी बाड़ी से ना कौन से? अशांति बाड़ी से ना कौन से? कारण की था আসলে আমরা ফাউন্ডেশন মজবুত দিছি না, আর উপরে গোর খালি কালার করি। আর মাদুদরা লেখা হয়ে ফাউন্ডেশন নাই আমরা, আর আনা ফাউন্ডেশনে খালি লেপাপতি করি। আর এই গরো বিটা আছে ডর আছে, একটা ভূমিকম্প আর বুঝা নাইলে ধাড়াম গিরি দিব। আমরা ইমান নাই, ইমানও মেহনত নাই। ইমানও মেহনত ছাড়িয়া এই বেসিকলি যেটা আমরা বাপ দাদাগুলোর কাছ থেকে পাইছি ওগুলো আমরা করি। ইমানও মেহনত করা লাগবে। ইমান আর মেহনত হইল টোটালি আমরা গুনার কাজ ছাড়া লাগবো, ওটাও আসল ইমান। ওবার নামাজ পড়িয়া যায় আর রুমো গিয়ে আবার ফিল্ম দেখিয়া আল্লাহ না আল্লাহ তাআলা কোরআনে কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে তোমারে ছোট বড় গুনাহ থেকে তোমারে দূর রাখবো, বাঁচাইয়া রাখবো। আমার নামাজে রাখে রাখেন না? আমি নামাজ পড়ি আর ফিল্ম দেখিয়া, আমি নামাজ পড়ি আর গান দেখিয়া, আমি নামাজ পড়ি আর চুরি করিয়া, আমি নামাজ পড়ি আর জিনা করিয়া, আমি নামাজ পড়ি আর গালি দিয়া, আমি নামাজ পড়ি আর সুদ খাইয়া, কোনো গুনাহ থেকে তো আমি রুকিলাম না। कैफ़ तुक़बलु सलाह, ऐसे नमाज ऐसे कि अल्लाह कैसे कबूल करेंगे? गुलमुल मार इधर नमाज मारना, वरना हकीकी माना है আমার নামাজ যদি হইতো তে আমার নামাজে গুনাহ থেকে রুকি। 15 দিন বাদে রমজানের মাস, মওলাই কিটা কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার হল তোমাদের উপরে রোজারে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের আগে উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, यकीनन रोजा रखले तुम्हें मुत्तकी बनी देगा, अल्लाह रे डरने वाला बनी देगा, गुनाह खास्ता की विरत रहने वाला बनी देगा। এই কারণে রোজা ফরজ করা হয়েছে। আমরা রোজা মুখ রাখিয়া গুনাহ করিয়া, আমরা রোজা রাখিয়া নাফরমানি করিয়া, এই রোজা আল্লাহর কাছে কবুল না। আল্লাহ ফরমাইরা
এক হজ করলে আল্লাহ গিলা করেন খরচ যেটা গুনাহ আছে সব মাফ করিয়া দিলেন। কতক্ষণ পর্যন্ত এক হাজি বাড়ির ঘুরি আবার বাদে 40 দিন এমনি দিয়ে দোয়া করাইলে দোয়া কবুল হয়। কিন্তু হাজি সাহেব তো হনো গিয়ে গুনাহ করে, হনো গিয়েও না ফরমানি কররা, এটা হয়ে গেছে খালি লেভেল। নামাজ, রোজা, যাকাত, হজ এইগুলি করার বাদে যেটা ফায়দা আমরা ফায়দা পাই আর না, এটা খালি লেভেল হয়ে গেছে। ওরা লাগে আল্লাহ কো যে কিয়ামতের দিন কিছু ইবাদত করনেওয়ালা ওর ইবাদত মুখ আল্লাহ এটা মারিয়া দিবা, আল্লাহ গ্রহণ করতা না। তো তাহলে আমার ভাই এখন দুস্থ বুজুর্গ হন আজকের মজলিসে আমরা এখন তয় করি নাই যে আজকে কিন্তু আমরা কোনো কবিরা কোনো দেখাইল লুকাইল গুনাহ করতাম না, ধরে হই ইনশাআল্লাহ। নফসত মুখালাফত করি। আমরা বড় বড় দুশ্মন দুইটা আমরা তো বানাইয়া রাখছে, আরে হিন্দু মুসলিম দুশ্মন, এটা কোনো দুশ্মন না। আসল দুশ্মনের ফিকির আমরা ছাড়ার কারণে এই হিন্দু মুসলিমের দুশ্মনী লাগছে। আমরা আসল দুশ্মন হইল, এক নম্বর হইল ইবলিস আর 2 নম্বর হইল আমার নফস। এই দুইটার লোকে আমরা লড়াই করা লাগবো। শয়তান যে সময় জন্ম থেকে বারো, ইবলিস বারোতে সময় আল্লাহর কইছে আল্লাহ আমার একটা মাং আছে এটা পুরা করে দিবাই না, আমি তো দয়ার গিয়া দুনিয়ার। আল্লাহ কইলা হোক এটা তোর মাং, ও হে কইল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন, কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রইব, এই পারমিশনটা আপনি দিয়ে দিলেন। কিয়ামতের আগ পর্যন্ত আমি মরতাম না। আল্লাহ বলে ডান যা ফাইসো, কিয়ামত পর্যন্ত তুমি জিন্দা থাকবে। বারোইতে সময় আমরা আব্বা হযরত আদম আলাইহিস সালাম রে কর, হে আল্লাহ এই আদম দুনিয়াতে হে আইব আর আদমের আওলাদ দুনিয়াতে আইবা, আমি ওয়াদা করলাম এ আদম তোমার আওলাদ রে ডাইনে দিয়া বামে দি আগে দি খরে দি সাইরো রাস্তায় আইয়া আদম তোমার আওলাদ রে আমি বরবাদ করে দিব, গুনেহগার বানাইব, জাহান্নামী বানাইব। এখানে হে আল্লাহর সামনে করিয়াছি কত বড় দুশ্মনে আমরা। এই মাতগুলি ফরিস্তা হলে গুনার কালে ডরাই গেলা, হে আল্লাহ আদমের আওলাদ রে দুদিন সাইরো রাস্তা আইয়া দুদিন হে বরবাদ করি দে, তে আদমের আওলাদ বাঁচিটা কিনা যেবা যাইবা হে তার জান বিচাই দিব, বাঁচবার তো কোনো রাস্তা নাই। ও আল্লাহ কইছে না, এর বাদেও হে দুইটা রাস্তা ছাড়ি দিছে। কোন দুইটা রাস্তা? একটা উপরের রাস্তা আর একটা তলর রাস্তা। এই দুইটা রাস্তার কথা কইছে না। আর আমার বন্দায় যদি এই দুইটা রাস্তায় যদি আদমের আওলাদে যদি এই দুইটা রাস্তায় যদি আমারে ডাকি দেয়, আমার সামনে ঝুঁকি দেয় আর আমার সামনে যদি আত উঠায়, তে আমি এই সাইরো রাস্তার শয়তানের ওয়াসওয়াসা সব আমি ক্লোজ আর বন্ধ করিয়া রাখি দিব। শয়তানে কোনদিন আমার এই বন্দারে সাতাইতে পারতো না। সুবহানাল্লাহ। একটা উপরের রাস্তা দোয়ার মাধ্যমে। আজ নাই উম্মতে দোয়া করি না, উম্মতে দোয়া বাদ দিলিস। ও আপনার তোর এলাকার নাম পূর্ব দলিয়াখান্দি। আজ থেকে 50 বছরের আগর মা আমার মুরব্বী হলে কইবা শেষ রাত তাহাজ্জুদের সময় এক মানুষ যদি এই গলির অন্তাকি যদি হোসাইড পর্যন্ত গাঁর এক কোণা থেকে আরেক কোণার চক্কর যদি লাগায়, কোনো গড় তাকে জিকিরের আওয়াজ শুনতো, কোনো গড় তিলাবতের আওয়াজ হইত, কোনো গড়ের মুরব্বী উঠিয়া খান্দিতা, কোনো গড় তাকে খলর আওয়াজ ইয়া বাল্টির আওয়াজ শোনা যাইত। তার মানে তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর দরবারও খান্দেওয়ালা হর গড় একজন দুইজন পাওয়া যাইত। আজকে আপনি একটা চক্কর মারিয়া দেখবা, অসাইড থেকে নসাইড একজন মানুষ যদি আপনি উঠাইলেন। হ্যাঁ, কিছু মানুষ সজাগ রইবা লেঙ্গা ফিল্ম দেখার মাঝে, কিছু মানুষ সজাগ রইবা কিতা চানেল ইউটিউব চানালের মাঝে, কিছু সজাগ রইবা ইনস্টাগ্রামও গলত চ্যাটিং করবার লাগি সজাগ রইবা। এই সমাজের রহমত আল্লাহ কি নাই। কথা এলাকাতে আজ থেকে 20 বছর আগে এক গলি থেকে আরেক গলির চক্কর লাগানির বাদে মাগরিবের পরে হর ঘর থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা দিত।
মাসুম বাচ্চান বইয়া একজনের সবক কইয়া দিতা যেটা বক্তব্য পড়ানি হয়েছে সূরা ফাতিহা থেকে লইয়া আলাম তারা আর কালিমা তাইয়্যিবা থেকে লইয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পর্যন্ত পুরা মহল্লার মধ্যে হর ঘর থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা দিত। একটা মধুর কণ্ঠ ফন্ড থেকে 20 মিনিট আস্তা গাঁওর মধ্যে চলত। এই সময় গাঁও গরিবি আসলো, বিল্ডিং আসলো না, বালাপুরি গাড়ি আসলো না, কিন্তু গাঁৱত মায়া আসলো, মোহব্বত আসলো, স্নেহ আসলো। কোনো মানুষ বেমার হয়ে গেলে বাড়ির টেকা নাই, আস্তা গাঁৱৰ মানুষে হেল্প করতা। কোনো বাপর মেয়ে বড় হয়ে গেছে, শাদি দিবার কোনো টাকা পয়সা নাই, আস্তা গাঁৱৰ মানুষে হেল্প করিয়া ধুমধামে শাদি দিতা। আইস মাগরিবর মাঝে নামাজ পড়ে এক চক্কর লাগাই, ইল্লা মাশাআল্লাহ দুই এখন বাড়ি বাদে হর ঘর থেকে ফিল্মের আওয়াজ, হর ঘর থেকে গানের আওয়াজ, হর ঘর থেকে মিউজিকের আওয়াজ আইতে আসে। যেটা নবী ফরমাইতরা, আমি দুনিয়াতে আইছি গান বাজনার যেটা আলাপ আছে, মিশন যেটা আছে, এটা ধ্বংস করবার লাগে আমি দুনিয়াতে আইছি। আর উম্মতে কসম খাই লইছি আল্লাহ আর আল্লাহ নবীর মুখালফত এগেনস্টে করবার লাগে। কি হক আছে, অধিকার আছে আমরা মুসলমান করতে? এমনি আল্লাহর গোসবায় আমরা তয় করি নিছি প্রি প্ল্যান হিসাবে আমরা গরর মধ্যে গুনাহ করিয়া, গরর নাফরমানি করিয়া, আনজানো না বাফে ফিল্ম দেখে, ফুড়িয়ে ফিল্ম দেখে, মায় ফিল্ম দেখে, ইতারে আমরা নাম দিচ্ছি মডার্নতা। এই মডার্নতা করি আমার আওলাদ, আমার বিবি বাচ্চা, আমার পরিবার সব জাহান্নামের দানার মধ্যে আমরা নিয়ে গেছি। ওটা আল্লাহ কোরআনে কইতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, নিজের আলে আওলাদ রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের আলে আওলাদ রে আবার মা বোন ঘুম থেকে উঠার বাদে চাউ যে সময় বানাইতা, সবজি যে সময় বানাইতা, ও সবজি বানাইবার আগে এই যে বুজুর্গানে দিন আপনার কাছে বয়ে তৈছো, এই সবজি বানানোর মাধ্যমে তারা সৈয়দ তসবি আদায় করিলেন। হাসান আমিসা সাসি আইসেন ফাত্তি নেবা, থোড়া ফাত্তি দাও, আইয়া মারে দেখছেন তিলাবত, ফাত্তি নিয়া ফুড়িরে দিলা, মাগো তুমি চা বানা, আমার তিলাবত রয়েছে, তোর শাশুড়ি আমি দিতে গেছি তিলাবত করা, তাই না তিলাবত বই গেছে। এক এক দিন এক এক মার 1000 2000 আল্লাহ নবীর শানের উপরে দুরূদ ফাটাইতরা, সৈয়দ তসবি আদায় কররা, 200 300 বার ইস্তেগফার পড়রা, স্বামী দিগার পড়েন, আজ কয়বার পড়ছো, স্বামী দিগার পড়েন, দুরূদ কয়বার পড়ছো। আজ যত মাহল বাড়িতে রয়েছে, জাহান্নামের আঙ্গারা বানাইছে, জাহান্নামী মাহল বানাইয়া রাখছি আমরা। এর মাঝে ওই বরকত আয় না কেন? কার থেকে বরকত আইতো? আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা, আল বাইতুল্লাযী ইউতলা ফীহি কিতাবুল্লাহ, যে বাড়ি যে ফ্যামিলি কোরআনে কারীমের তিলাওয়াত হইব, এই বাড়ি কি হইব? কাসুরা খাইব, এই বাড়ির বরকত বাড়ি যায়। আজ বরকত নাই। আগে এক বাপ কামানে वाला আসলো, তাও চাকরি নৌকরি আসলো না, ও যেটা খেত আসলো, খেত কাম করতা, 12 জন 14 জন 15 জন মানুষ ফ্যামিলি সুন্দরে লইয়া গেছে। আজ আমি নৌকরি করি, আমার পরিবার একজন, আমার ফুয়া একজন, 50-60 হাজার টাকা আমি পাইয়া, ইয়া আপনি কারবার করলা 60-70 হাজার টাকা পাইলা, এর বাদেও ঋণ ফুড়ায় না, এর বাদেও টাকার টানাটানি ফুড়ায় না। সালামিসা বেবরকতি হয়ে গেছে। কেন বেবরকতি? টাকার বরকত নাই কেন? আমার জীবনে ইবাদত নাই, আমার জীবনে বন্দেগী নাই। আজ আমি আমার ছেলের বাঁচানো লইয়া, বিবি এক সাইডে, মেয়ে এক সাইডে, সারা রাত আমরা ফিল্ম দেখিয়া, এই বাচ্চায় মা বাবার খিদমত কিটা করবো? কত লাগে আমার ভাই? এখন সমাজ ঠিক করে যাইবা না, একদম সাফ মাতিয়া, সমাজের ফিকির 3.5 হবে, নিজের ফিকির করো, নিজের ফ্যামিলির ফিকির করো। হর বাচ্চার হর জিম্মেদারে যদি নিজের বাড়ি ঠিক করে যায়, আল্লাহর কসম সমাজ ঠিকই দিব। আমরা যতজন বাদ আছি অন্তয় করি, আমার বাড়ি ঠিক করতাম, আমি আমার পরিবারের দিনদার বানাইতাম, আমার বাচ্চারে আমি দিনদার বানাইতাম, এর বাদে আমি মাত মাতিব আমার সমাজের লাগে। সবাই যদি এখানে মাতি নেয়,
इकन होरी लाई तो समाज ऑटोमेटिक टिकिंग आजकल के बच्चे नमाज है ना যুবকেরা নামাজ পড়ে কম পড়ে যে বাড়ি দিনদারি আছে সেগুলো আইয়া পড়ি তারা ওর না 80% যুবক হলে নামাজ পড়েন না হাসান আমি স্যার হার দোষ আমি তো যুবক হলের দোষ দেই না এই দোষ হইল মা বাবা আপনি বালা করে দিগার করবা এইগুলি যে বাচ্চাকে নামাজ পড়ে না এটা নামাজও জানে না টোটাল নামাজ জানে না তাহলে দিগার করবা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওনটাকে হে পড়িয়ে আত্তাহিয়াতু দিবি اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل إليك أشهد أن لا إله إلا الله إمام صاحب बोले इधर एक्चुअली हुजूर अच्छा खालफी जगह तहियत तो जाने ना जगह अल्लाहुम्मा इन्नी ज़लम तो जाने ना जगह दुरूद शरीफ जाने ना जगह अल्लाहुम्मा इन्ना नस्तईनुका जाने ना जगह रुकू तस्बीह जाने ना सजदा तस्बीह जाने ना ये नमाज है कि ना ये केन नमाज पढ़े ये जिम्मेदारी का इधर मुसीबत में सब थोड़ा होता हो आगे दुनिया ताकि আমরা বাপসাসেন যাবার পরে খবর পাইলাম অমুক বাড়িতে মারা গেছে আমি জলদি গেলাম গিয়াতামনে দেখলাম দেখার বাদে আমার আওয়াজ আসানো কোরআনের তিলাওয়াত কে তিলাওয়াত করে এক গরো গিয়া দেখি 25-30 জন যুবক হল বুয়া এগুলো কে মইয়িতর বড় ছেলে মইয়িতর মাইলা ছেলে আমি আরবের মাতমাতিয়া না আমি আপনাদের গাঁওর মাতমাতিয়া মইয়িতর বাইলা মইয়িতর বাতিজা মইয়িতর ছোট ভাই মইয়িতর ফুফা সব বইয়া গোরতাকে কোরআন নিয়ে কোরআনের তিলাওয়াত করা ওগরে গেলাম গিয়া দেখি মইয়িতর পরিবার মইয়িতর ফুড়ি মইয়িতর বনি মইয়িতর খালা মইয়িতর ফুফু সব বইয়া তিলাওয়াত করা হাসান আমিসা আগেও গাঁও আসলো এটা আর আইস আব্বাও সকরাতর আলম আমি ফোন করিয়া এই এলাকার যে মাদ্রাসা আছে হুজুর দুইটা বাচ্চা জলদি দিন আমি গাড়িটা ফাটাইয়া আমার আব্বা দুনিয়া থেকে দেখে রাখি থোড়া তিলাওয়াত করবা এটা রিওয়াজ হইছে তার মানে আমার বাড়ি তিলাওয়াত করনেওয়ালা নাই মাস হয়ে গেছে আমার ঘর কোরআনের তিলাওয়াত হয় না কাশ মা বইল ঘরে জাপানি মেশিন বানাইবা না আজ জুড়িয়া কইয়া ফাও দরিয়া কইয়া ফজরের বাদ থেকে লইয়া রাত 10টা পর্যন্ত এই মেশিন গুলো লাগান কাম করাইবা না তারারে সময় দেই ফজরের বাদে আপনার ফ্যামিলিরে কইবা সূরা ইয়াসিনের তিলাওয়াত ছাড়া আর তাসবিহাত আদায় করা ছাড়া তুমি সার তোর মধ্যে আতো দিতে পারবে না আমি সাফ নিষেধ দিলাম আর সুদিন দিলাম তো কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি হাজিরি দেবা লাগবে এই ধরনের মাঝ যদি রাজ ফ্যামিলিরে আমরা বাঁধি বুঝাই তারারে জোর নামাজ পড়িয়ে মুসাল্লাত দুইবা পড়বে দুরূদ শরীফ পড়বে পড়বা ইস্তেগফার পড়বা মাগরিবের বাদে মুসাল্লাত বইয়া থোড়া ইবাদত করবা এশার বাদে থোড়া ইবাদত করবা আমরা খালি থোড়া বাদে খাই দিই थोड़ा समय माहौल উপরে দেই না আমরা বাড়ির মাহৌলটা বলবো আপনার বড় ফুড়িয়ে আপনি কোরআন শিখাইছো ইঞ্জিনিয়ারিং করে ডাক্তারি করে এমবিবিএস করে পড়া লাগে তাই সারা রাত পড়ো 10 মিনিট ফার্স্টে এক টেবিল মার আপনার ফুড়ির কোরআন খাতা রাখবা মা ওখানে 10 মিনিট পড়ি এর বাদে তুমি শুরু করবে এখানের বরকতে রাত 3টা পর্যন্ত পড়া লাগে না 10টার সময় পড়া শেষ হয়ে গেল এখানের বরকতে কোরআন কথা লাগে আমি আজ জুড়িয়া কইয়া আপনি তো হর বাচ্চারে হাফিজে কোরআন বানায় আল্লাহর কসম আল্লাহ বুদ্ধি দিয়া যায় আপনার করে সারা দুনিয়ার দুন কইলে লেলা বুদ্ধি দিতে না আপনার হর বাচ্চারে আপনি হাফিজে কোরআন বানায় এর বাদে আপনি ডাক্তার বানাইতা ইঞ্জিনিয়ার বানাইতা লয়ার বানাইতা ম্যাজিস্ট্রেট বানাইতা আপনি তার স্কুলে দিলেন এই যে 1.5-2 বছর যাইব আপনি মনে করবেন না যে তার 2 বছর নুকসান হয়ে গেছে আপনি এই বাচ্চার ভবিষ্যৎ গড়ে দিয়েছেন বহুত বড় মানুষ বানানি আপনি সংকল্প লই লিছেন তা এই যে 1.5 বছর হে কোরআন ইউজ করব ইয়াদ করব আপনি মনে করবেন আপনি তার সিনারে আর তার দিমাগরে ব্রেইন রে আপনি কিরা করছেন কুরবানির দিন যেটা সাকুদার করেন না আপনি আবার দাঁড় করে দিয়েছেন এই বাচ্চা এখন রাত 3টা 4টা পড়া লাগতো না इंग्लिश কোনার বাদে
মেঘ খোলার বাদে বিজ্ঞান খোলার বাদে ও খালি দেখবো না নি বাস তার মেমোরিতে পুরানোর বরকতে যে বাচ্চারে হাফিজ না বানাইয়া আপনি টিউটার লাগাইয়া মাতুদরা কি বলিয়া আপনি মান্থলি আরো 20,000 খরচ করিয়া যে পার্সেন্টেজ পাইছেন না আমি কসম যদি খাই হানিস হইতো না বাচ্চা হাফিজ বানাইয়া আপনি স্কুলে পড়াইয়া দেখুন দেখবা আপনার বাচ্চা খুব মেহনত করে কিনা পার্সেন্টেজ পায়। আর এই বাচ্চা ভবিষ্যতে দেশের ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, লয়ার হইব, ম্যাজিস্ট্রেট হইব, আল্লাহর কসম সব কিছু করার বাদে রাইট করতো না দেশের নামাজ পড়িব না আপনি বাফল্লাকেও দোয়া করবো, ইঞ্জিনিয়ার হওয়া লয়ার হওয়া দোয়া করবো, ম্যাজিস্ট্রেট হওয়া দোয়া করবো, ওকিল হওয়া দোয়া করবো, এনে তারা দিনদার বানাই গেছে। এই মাহল আজ নাই গেছে, টোটালি নাই গেছে। দিনদার বানাইয়া করে যেটা বানায় কোরআন হাদিসে আমরা রুকিছে না, আমরা তারা দুনিয়াদার বানাই। এর বাদে বাপ বেমার হে ফর নো টাইম, সময় নাই, আই এম বিজি ওই না দিনদার ছেলেও যদি সব কিছু লাট মারিয়া ফেলাইয়া বাবার ফাঁসাতে ওটা লাগে মাহল বুদ্ধি মা গুজরা নিবে না এই জীবনের দুকাত ফোড়বা না, এই দুনিয়ার থেকে সব একদিন যাওয়া লাগবে, সব যাওয়া লাগবে। কত লম্বা আমি সফর করে আইছি, মনে মনে ওখানে আনছি 2-3 খান মাতিমু আর ওগুন গাড়ি বইয়া সুচিমু আমার জীবনও আসেনি না। এর বাদশা তার ওজিরে হইল, বাবা হো আমি আজ বড় খুশ তোমার উপরে, তুমি যেটা হইবে আজ তোমার আমি দিদি যেটা হইবে। ওজিরে বলল বাদশা সালাম, তোমার টুকরার উপরে আমি ফালিয়া আজ যা কিছু আমার এটা সব তোমার, এক্সট্রা কিছু লাগতো না। বাদশা বলল না আজ আমি বড় খুশ, তুমি যেটা হইবে আজ তোমার আমি দিদি। ও সময় ওজিরে আবার না করছে, বারবার রিকোয়েস্ট করার বাদে ওজিরে হইল ঠিক আছে বাদশাহ সালাম, আপনি যেহেতু মানরা না তে আমার মনে আপনার আয়, আপনি তো বহুত বড় সীমার বাদশাহ, আমার মোটামুটি জায়গায় এটা আমার নাম করিয়া অনর আমার সিএম বানাইয়া দিলেন। আপনি তো পিএম আসুন, ঠিক আছে, প্রাইম মিনিস্টার তো আসুন, আপনি আমার সিএম মোটামুটি এক জায়গার বিদা করিলেন বানাইয়া দিলেন। বাদ বুঝলেন না? বাদশাহ মুন্সি দেখাই, মুন্সি লেখনা বানা বলে লেখো আমি আমার ওজিরে আমার যে বাদশাহী আছে আধা কামলে দিলে গেল, থোড়া না পুরা অর্ধে। তবে একটা শর্ত আমি তাহলে 3টা সওয়াল করবো, কোয়েশ্চন করবো, আর 3টার আনসার তাই আমার সঠিক দেওয়া রাখবো। সময় আমি তাহলে 1 মাস দিব, যদি দিলেইতে পারো এটা যে তখ্ত তাজ সিংহাসন এর অর্ধেক হইবা, ধন সম্পত্তি সহ অর্ধেক আধা। আর যদি দিতে পারো না, ও যে ফাঁসির মঞ্চ আছে ওখানে সাসারে আমি লটাই দিই মাতুদের, আর হিন্দুস্তান থেকে কবিস্তানে ঘটে যা টেনশন বাড়িছে না কমছে, যেসা কালো খুয়া লাগে না লাগে আর কি। এখন হয়ে গেল তার এলাকা 3টা সওয়াল হইল। একটা হইল জীবনের সবচেয়ে বড় সচ, জীবনের সবচেয়ে বড় হক আর জীবনের সবচেয়ে বড় আসল ওটা কি থাকবো, 1 নম্বর। 2 নম্বর জীবনের সবচেয়ে বড় দুকা, এই দুকা কিতা এই জিনিসটা হোক, 2 নম্বর। 3 নম্বর
দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা বই তিন নম্বর হইল জীবনের সবচেয়ে বড় মজবুরি কোন জিনিস এটা তিনটা মনে রইব ইনশাআল্লাহ। এক নম্বর জীবনের সবচেয়ে বড় হকিকত আসল, দুই নম্বর জীবনের সবচেয়ে বড় মজবুরি দুকা, আর তিন নম্বর হইল জীবনের সবচেয়ে বড় মজবুরি। এ মানুষ ডাকাইল, আনসার দিলা, এই আনসারগুলি তারও বুঝো আইসে। তখন হে কর আমি বুঝছি না, তে আমার বাসায় তো এটা বুঝতা না, ভুল দিলেও কইছে ফাঁসি লটাই দিব। বহুত মানুষ ডাকাইল, কোনোখানো এর সঠিক আনসার পায় না। বলা করতে 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 27 দিন হয়ে গেছে, আনসার তো পাইয়া পায় না, মাত্র 3 দিন রয়েছে। এক ভদ্রলোকে কইলা, ও ভাই, ও পাহাড়ের উপরে একজন মানুষ আছে, এই মানুষরে দুনিয়ার মানুষে পাগল করে, দরবেশ মুখা মানুষ যায় না। তবে আমি তার লগে 2-3 দিন কথা আলাপ করিয়া আমি বুঝ পাইলাম এনার মাছ সবে বুঝে না, বড় আকলিয়া মানুষ। আমি আপনার একটা অফার দিলাম, দেখো একবার গিয়া, আর না তো 2-3 দিন বাদে তো তুমিও দুনিয়া থেকে দেখে আগে। ওয়াজিরে বলল সব মানুষ গেছে কি, চলো দাই একবার গিয়ে দেখিলে। ইনো যাওয়ার পরে দেখে এই দরবেশ, এই বুজুর্গ মানুষ খাজুরের ফাত্তা দিয়া বানাই লেখান গড়, ও গড়ের ভিতরে একদম আরামে বুয়া। আর এই বন্দারে দেখার পরে ওজির রে কইলা, জি জি वजीर साहब आइए और मेरे पास तुम्हारे 3 सवालों का जवाब भी है। वजीर साहब आई भाई ভিতরে হা, ডরাইও না, তোমার 3 সওয়ালের আনসার আমার কাছে আছে। ওজির ডরাই গেল, আরে এই পাহাড়ের উপরে দরবেশ মানুষ ইমানচে কিলা জানি আমি ওজির করিয়া, আমি তো তার লগে কোনোদিন সাক্ষাৎও করছি না, কোনোদিন মুলাকাতও করছি না, এত কিলা কইতে পারবে। এর বাদেও কই দিছে আমি ওজির, কথা লাগিন আমি শখ করে দিছি। আর 2 নম্বর আমি 3টা সওয়ালের লাগি ঘুরি আসবে। ই ওজিরে ই দরবেশে জানে কিলা দে আমি 3টা সওয়ালের লাগি ঘুরিয়া, তার কাছে 3টা আনসার। এ হামানির আগে বলছে আমারও 2টা কোশ্চেন আর আনসার আগে দেব, এর বাদে তোমার অনুযায়ী। দরবেশে কইলা, ও বা, আমি তোমারে যে ওজির কইছি ওটা লাগিন কইছি, তুমি যেটা কুট লাগাইছো না, এই কুটিকু নর্মাল মানুষের লাগে না, এটা ওজির ওখানে লাগায়। এই 3 সওয়াল গুনার বাদে ফাউরি লইছে, এটা খুলতো যে আমরা মাত্র আর না স্যার দিনের লাগে 2 মিনিট দৌড় লইলে আরো বেড়া লাগিব তে টেনশনে। আর এই ড্রেস খুলতো হে ফাউরি লইছে, ইউনিফর্ম রইছে, তো ওটা লাগে আমি তোমার কুট দেখি আর তোমার ব্যাগ যেগুলো ঠাইল না নেই, আউট অফ ব্র্যান্ড ব্যাগ, এগো ওনো থাকে, এগো অন্য কেউ লয়ও না আর লাগায়ও না। আচ্ছা, তো এখন ও তোমার ব্যাগ আর তোমার কাপড় দেখি আমি কই আর তুমি কিটা ওয়াজির। আচ্ছা ঠিক আছে, এখানে কইলেই লাভ নেই। ওখানে হচ্ছে যে আমি 3টা সওয়ালের লাগি মারা ঘুরি আর এখন কিলা জানো, বলে সাহা আমিও এক সময় ওয়াজির আসলাম, আর বাদশাহ সালামত একদিন বড় মুডও আসলাম, আর আমারও ওইসব একদিন খুঁজো কিটা খুঁজিটা। তে আমি বলে একদিন হয়ে দিলাম বাদশাহ সালামতের গমারে থোড়া এক জায়গা, বাদশাহ সালামত দিলেই তো বড় পালা হইব। ও তাই না আমারে আদা আমার নাম করিয়া দিলেছে, আর আমারে বলে 3টা সওয়াল করবো, 3টার আনসার তুমি দেওয়া লাগবো। আমি 3টা আনসার লাগে দুনিয়ার কোনায় কোনায় ঘুরিলাম,
যে সময় আনসার আমি ফাইলাইলাম হিসেবে হইলাম এইগুলো গুলামিতে কিন্তু বেহতর হইব যে আমারে বানাইছে তার গুলামি করব ও আমি আর তার ইনো গেছি না আমিও আমার জীবন কাটাই আও তোমার দিনটা আনসার দিন কিন্তু মা দইল দুইটা আমি ওলা কই দিব টেকাও কা লাগতো না আর একটা মানি দেওয়া লাগবে ওজিরে বলল হ্যাঁ হ্যাঁ যেটা আছে সব দিলে আমার জান বাঁচালি না যেটা কইবা দিব তোমার বলো না পুরা সাউন্ড কমে গেলে না তুমি যেটা কইবা এটা না আমি যে কই মগু দেওয়া লাগবো ঠিক আছে এক নম্বর সওয়াল জীবনের সবচেয়ে বড় হকিকত হইল এটা হইল মত মতটা কি বড় হকিকত হইতে পারে না এই জিনিসটা বোঝানোর লাগে আমি আপনাদের বলি হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ 1400 বছর দিছিল কয়শো বছর 1400 বছর আমরা 14 নসল দেই বাগিয়া 1400 বছর দিছিল এর মধ্যে আল্লাহ দিগার বছর ইয়ানো কত লম্বা তোমার সময় দিলাম কিলা পাইছো কিলা লাগছে আনসার দিলাই আল্লাহ আমার 1400 বছর দিছো আমার ওলা লাগছে এখান গরো এক দরওয়াজা বাই হামাইছে আর আরেক দরওয়াজা বাই আমি বারইছি এই হামাইতে আর বারইতে যে সময় লাগে আমি মনে করছি আমার এই 1400 বছর ওলা লাগছে আমরা জীবন হয়ে দিব আমার উম্মতি মিন 60 ইলা 70 60 থেকে 70 বছর এবারে মিলাইয়া দেখবা 60 ও খুশি না এর আগে দুনিয়া থেকে যাইব এর বাদে সিদ্রিলাম খুলা ও ভাই ফ্লাইটে যে আমরা সফর করি না সফর করতে একটা বোর্ডিং পাস দেয় বোর্ডিং পাসও লেখা থাকে গেট নম্বর অত পাওয়ার বাদে বোর্ডিং পাসও আমরা দৌড়াইয়া যায় ইয়া কোনো স্টেশন যদি আমি থাকি মানে নিন আমার ট্রেন এখন 11টা 11:30 ট্রেন আইতো আর এলার্ম করা হয়েছে যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আইব আর আমি 2 নম্বর ভাড়া হিসাবে কিনা করুন সামান যেটা বেগর আছে সিতরাই গুণ বলকে সিতরাইল সামান আমি বেগর ভিতরে হারাইয়া আমি দৌড়াইব 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এই সময় কোনো মানুষের যদি সামান সিতরাই দেয় ব্যাগটাকে বার করিয়া রাখে দুনিয়ার মানুষ তারা ফাঁকল করি আমরা ট্রেন আই গেছে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতাম এই দুনিয়া আমরা সিতরাইছি এমন সিতরানি দিছি এখন আর টেনশনে তাকে মুক্তি পাইলাম না আজ জুড়িয়া হয়ে দুনিয়ায় আটা বেশ সিতরাই মানা যে দুনিয়াওয়ালা উড়িয়ে দিব আর আপনি এটাকে বিদায় লই নিব যতক্ষণ সিতরাইব তত টেনশন কম থাকবো আর দুনিয়ারে যত বেশি সিতরাইব তত বেশি আপনার টেনশন থাকবো তে মৌত আমার মাথার সামনে এই মৌতরে আমরা স্মরণ করি যে আমি একদিন মরা লাগবো কত জীবন কতবার যে আগ দিয়া 3 কুর মাটি লইছি মাটি লইলে কইছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জীবনে কোনদিন ইকার হইছিলাম নি এই হাত এই শরীর তুই তো কাম করতে না তোরে আমার ফ্যামিলির মানুষে আনিয়া গাতর ভিতরে তুইবা আর তোর উপরে তো মানুষে মাটি দিবা কথা লাগে না আমার ভাই জীবনের সবচেয়ে বড় হকিকত হইল মৌত আর যে মৌতরে ফাউরি লইব এ দুনিয়াত নাকাম আখিরাতও নাকাম হয়ে দিবে 2 নম্বর জীবনের সবচেয়ে বড় ধোঁকা এর চেয়ে বড় ধোঁকা হইতে পারে না এটা হইল আমার আর আপনার জীবনের লাইফ যেটা রাখে জিন্দেগি কই এই জিন্দেগি হইল সবচেয়ে বড় ধোঁকা ফিউচার 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 আমরা বার্থডে বানাই আমার মানিলেন 60 বছর আল্লাহ আমারে দিছে আমার 40 মানে ক্রস হয়ে গেছে এখন আরেক বছর আমার গেছে 41 এখন আমি বার্থডে বানাইতাম না টেনশন ডে বানাইতাম ও ভাই 10 টাকা থেকে যদি 1 টাকা নাই হই যায় খুশি বানাইতাম না টেনশন নাই তো টেনশন নাই দেখেন আমি খুশি বানাই
মুসলিম সমাজ চলে আমরা খার কালচার আপনাইছি মাগরিব যেন সূর্য গিয়া ডুবি না এই জায়গার কালচার আমরা আপনাইছি না জিন্দগি সূর্য উদয় 12 জেট লাগে এনর কালচার আপনাই এটা হলো মদিনার কাবলিওয়ালার কালচার শান্তি ফেলি আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল জীবনের সবচেয়ে বড় দুঃখ হইল আপনার আর আমার জিন্দগি এর চেয়ে বড় দুঃখ না 3 নম্বর সওয়াল মানে হইছে লাগবো তে ওজিরে হইল টাকা পয়সা আমার লাগতো না এই দরবেশের খান্দাতে একটা কুকুর আসলো আর কুকুরও একটা প্লেট আসলো খট্টা পুরো দুধ রাখা কুকুরে আদা খাইয়া আদা করে দিছে এই দরবেশে আল্লাহর বলিয়ে ওজিরে হইলাই খাওয়া দুধ ওগুন খাওয়া কুকুরের খাওয়া দুধ ওগুন পান করো ওজির টেনশন হয়ে গেছে আমি কিলা আমি দুদিগুলো খাই কুকুরে খাই নিয়েছি বলে খাইতে না বলে না এগুলো আমি খাইতাম না বেইজ্জতির একটা সীমা আছে আপনি তো আমার বেইজ্জত কররা বলে দেখতাম করো ওটা যাও খাওনা যদি যাওই আমি তোমার আনসার দিতাম না এখন ঠান্ডা লাগিস এবার মাত্র একদিন রয়েছে আনসার না দিতে পারলে তারা পাশে ওঠা দিয়ে ওকিদা লইছে দুধের খট্টাও লইছে যে খট্টাটাকে কুকুরে দুধ খাইছে ওগুলো লইয়া হে খা দরবেশে বলল আগে কইলে তুমি দুধ খাইতে না কুকুরের খাওয়াই দিও এখন খাস কেন কেবল মজবুরি কিতা বলছে মজবুরি কিতা মজবুরি তো বলে স্বার্থ কিতা যদি খাই না আনসার তুমি দিতে না আর আনসার যদি খাই না তিকে ফাঁসে তো খাই দিবি ও হইল ওইল তোর 3 নম্বর সওয়ালের আনসার জীবনের সবচেয়ে বড় মজবুরি হইল স্বার্থ আমার মা গুজরানি বলে সবচেয়ে বড় মজবুরি হইল স্বার্থ ছাড়া দুনিয়াত মানুষে এক কদম চলে না স্বার্থ ছাড়া কেউ লোকে খাতিরও লাগায় না ও জিনিসটা আমরা ছাড়ি দিই আমরা আল্লাহর লোকেও দোস্তি করি স্বার্থ আমার বাড়ির দাওয়াত করাই মুকুদ্দিন যেদিন আমার বাড়ির মানুষ বিমার থাকবো স্বার্থ আমি আল্লাহর বাস্তে দিমু কোন সময় যে সময় বেরো আজ দিই স্বার্থ দুনিয়ার মানুষের মধ্যে তো স্বার্থ আল্লাহর লোকেও আমরা স্বার্থ শুরু করে দিচ্ছি না এই স্বার্থের যে রশি এটা তুড়ি নেয় জীবনে আরাম পায় তাই মাত্র আসলাম আমার ভাই এখন আল্লাহ ফরমাইতরা নেকির খাস করো ইমানের সাথে সাথে আল্লাহ ইরা করবো জান্নাতুল ফিরদৌসের মেহমান বানায় 2 নম্বর আয়াতে ফরমাইতরা নেকির খাস করলে বালা কর্ম করলে লানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা আল্লাহ মঞ্চরে বড় সুন্দর জীবনটা দিবা আমরা সবে চাইলে শান্তির জীবন পাইতাম শান্তির জীবন এক রাস্তা আমরা নেকির কাজ করি বালা কাজ করি গুনার কাজ আমরা ছাড়ি দিই 3 নম্বর আল্লাহ ফরমাইতা নেকির কাজ করো আমি তোমার জীবনটাকে পরিশানি যেটা আছে এটা দূর করে দিই আমরা সবে চাই পরিশানি মুক্ত জীবন এই পরিশানি মুক্ত জীবন পাইতে হইলে আল্লাহর কথা মানা লাগবো যে নেকির কাজ আমরা করতাম যত বেশি পারে কোন নেকিরে ছোট মনে করি ছাড়বা না কোন নেকিরে ছোট মনে করি ছাড়বা না আর কোন গুনারে ছোট মনে করি করবা না বা জীবনের সবচেয়ে বড় অধিক দিন জীবনের নেকিরে ছোট মনে করি এতদিন আপনি করবে ও নেকি ধীরে 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 একদিন বড় দিবে বেশি দিবে আমরা আসামি ভাষায় আছে এটুক এটুক করি ডাউনের পানি বরিগল বহল খাবর 1 ফুটা কিদা হয় সাগর বরি যায় ফুস করুনি কিদা হয়ে যায় পানি একদম ফুল হয়ে যায় একটা একটা নেকি আমরা করি ও দেখবা একদিন আপনার নামায় আমাল পুরা করে দিন আর কোন গুনার কাজরে মামুলি গুনাহ মনে করিয়া সগীরা গুনাহ মনে করিয়া করবা না এই গুনাহ করলে আদত বনি দেব আর গুনাহ করতে করতে একদিন গুনাহ কবিরা বনি দিব
কোনো নেকি ছোট নাই আর কোনো গুনাহ ছোট নাই। যদি আমরা নেকি করি সবসময় ওই নেকি বড়ই দিব, আর গুনাহ যদি সবসময় করি এই গুনাহ বড়ই দিব। আর এখানে একদম ইয়কিন আসল ইমান হইল আনা দেখিয়া বিশ্বাসের উপরে মানা, ওটা হইল আসল ইমান। এখন যদি হওয়া হয় আমরা সব মসজিদ থেকে বারণের পরে আমরা সবর ফাও বাঙ্গা হয়ে যাইব। এক শর্ত আছে, যদি সাও ফাও বাঙ্গার থেকে বাস্তা সব 1 লাখ দেওয়া লাগবে, এর কোনো চারাও নাই। ও বারণের বাদেও বাঙ্গি নেই শক্তি। এখন আমরা সবাই দিবনি না না মাদের না ভাই, সবে দিকে তৈরি বহুত বড় মুসিবত তো বারণের বাদেও ফাও বাঙ্গা হয়ে যাবে। এখন যদি হওয়া হ্যাঁ ফাও বাঙ্গা থেকে নৌসুরতে বাঁচতে পারবে, 1 লাখ দেও আর কিতা করার লোকে 1 লাখ রাখাত নামাজ করো। এলা কেউ আছে নি ফাটলাম না নামাজ করতে, সবে ফটো নি না মজবুত মুসিবত আমরা দেখি লেগেছি তাহলে 1 লাখ রাখাত পড়ি। এই আমরা জীবনে কত মুসিবত এগুলি আমরা দেখি আর না, একমাত্র জীবনের নেকির কাজের কারণে আল্লাহ এটা মুসিবত দূর করে দিতে। যদি আমরা বুঝি নেইতাম তে আমার ভাই এখন জীবনে আমরা নেকির কাজ বাদ দিলাম না। এক হাদিস হই আমার মার শেষ করে দিলে বালা করে বলবা আল্লাহ নবী ফরমাইতা নেকির কাজ করো জীবন থেকে মুসিবত দূর করো। 3 জন মানুষ আগর নবীর জমানার 12 সফর। এখন আমরা নর্মালি সফর কিলা করি বাই রোড, বাই বাস, বাই ট্রেন या বাই কার, বাই ফাও বহুত কম। কোনটা কি হাইলাকান্দি যাইবো নি আড়িয়া যাইতাম, या तो বাসে যাইবো, या तो ট্রেনে যাইবো, या तो কারে যাইবো। আগর মানুষের সফর করতে বেশি বা গাটিয়া কেদা লাগে মক্কার জমিনিটা কিনা আসলো আরবর জমিন পাহাড়, এটা তো দেখতো না। আরবর সবচেয়ে বেশি টেকাদার কিতাব ওখানে ফাড়তা হাটিয়া ফ্ল্যাট জমিন বানাইতে দিয়ে। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা 3 দোস্ত রওনা হয়েছেন সফর, মরুভূমি জায়গা, হাজার হাজার মাইল, কোনো গাছ কোনো বাড়ি কিছু নাই, মরুভূমি এলাকা। এখনো মক্কা থেকে মদিনা ইয়া দুবাই থেকে সৌদি আপনি যায় 100 মাইল যাইবা কোনো ঘর পাইতা না, বাড়ি পাইতা না, ওলা মরুভূমি জায়গা। এখন দেশ থেকে হাজার হাজার বছর আমি কিনা রইব একদম মাঝখানে তারা গেছো। আরবর গরম আমরা মানুষ বরদাস্ত করতে পারতাম না, হর গরম খামলাইন থেকে লইয়া একদম বিবিআইপি দেহগুলো আছে সবর গরম, এটা এসি থাকে গরমের মৌসুম কত গরম, পাঙ্খা এটা ধরেও না। গরমের মৌসুম গাড়ির বনেটও যদি আপনি ডিম ভাঙ্গিয়া দিন নেন এগুলো এমনি ফ্রাই দিন। আর বালু গরম হওয়ার পরে ধীরে ধীরে ঠান্ডা, গরম জলদি দিব ঠান্ডা আস্তে আস্তে হয়। এখন এই 3 দোষ রওনা হয়েছে আর সূর্য তার জমানি দেখা খালি পাওয়াটা দাম না, বালু গরম হয়ে গেছে। আর এর মাঝে তুফান আছে, গরম বাতাস। আমরা নর্মালি বাতাস যদি দে বাইক চালানো যায় না, আটিয়া গেলে যেভাবে বাতাস নাই এবার মুখ করিয়া উবাই যায়। মরুভূমি জায়গায় গরমের মৌসুম আর গরম হাওয়ায় গরম বালুরে উড়া, এই 3 জনে কিনা করবে? কোনো বাড়ি কোনো গাছের তল ছায়ার জায়গা এটা তো নাই, হাজার হাজার মাইল একদম খালি সুনসান এলাকা। হবাই হবাই খালি দৌড়াই প্রাণী করে
সেভ করবার লাগে। একটা একজনে গাতে হয়ে গেছে, বড় গাত, ডিপলি নীল গাত, দেলা কয়লার গাতটা কেন খানা খুদি খুদি বালা করে হাদিস শুনবা, বুখারী শরীফও আছে, বড় শান্তি পাইবা, জীবনে একটা পরিবর্তন এনে। ও গাতর ভিতরে গাতকে দেখার বাদে এক দোষে দুইজনে ডাকাইছে, ভাই জলদি আও জলদি আও। দুইজন তিনজন গাতর ভিতরে হামাই গেছে, একদম ভিতরে গেছে, সুরঙ্গের ভিতরে। এবার তো তুফান দেয়, তুফানে বড় এক পাথরের টুকরা উপরে তাকে বাং দিয়া গড়ে 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 আইয়া গাতর মুখো বাস বই গেছে, গাতর মুখ বন্ধ। আর এই যে পাথরের টুকরা তিন সাইড দিলে হইতো না, এক জমা 40 জন মঞ্চ মিলাইতে পারত না। এখন তো বিপদই তারা, এখন দূরে দুদিন সিল লাইন বাসাও বাসাও বাসাও, আওয়াজ বাড়ে আইব নি, বাড়ে আইতো না। আর মানে নেই তোরা সময় লাগি বাড়ে আই গেল, পুণ্যওয়ালা কেউ আসেন না। তার মানে আলটিমেটলি তারা খানো মুসিবত থেকে বড় মুসিবত মতর ঘাটা। জীবনের সব আশা যে সময় বন্ধ হয়ে যায় না, ও সময় একটা আশা দরওয়াজা তাকে খোলা, এই দরওয়াজা কেন খা দূরে দেখা। বড় আমরা স্বার্থপর ইনসান, বিপদী বলি আল্লাহ রেখা কাশ আগে যদি ডাক্তার তিন বিপদী খান তা হইলাম না। তাহলে আল্লাহ ক্ষেত্রে ইনসান বড় নাশুকরা, বড় জালিম, বড় নাশুকরা ইনসান। আমার ভাই দুস্থ বুজুর্গ হলো, তারা কইলে রে আর তো বাঁচবার কোনো রাস্তা নেই, এক কাম করি না, জীবনও আমরা কোনো বালা কাজ দুদিন করিয়া থাকি, তারা মনে করি। আর বালা কাজের মধ্যে সবচেয়ে বালা যেটা কাজ, ও কাজকে সামনে আনিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, ও নেকির কাজটা ওসিলা বানাই আল্লাহরে কই, দেখি আল্লাহ এই মুসিবতের ঘাটটাকে বাঁচায়নি, না তো দ্বিতীয় কোনো রাস্তা নাই। তিনদিন হইলে হা বোধবালা বুদ্ধি ও তারা এখন কিনা করছো, জীবনের অতীতের ফাঁকটা উল্টানি শুরু করছো, ওর সব একটা একটা বালা কাজ মনে করছো। তো তয় করলা যে না তোটাইবা এই আমি কইবা, লগে দুজনে আমি কইবি। ও ফার্স্টে একজনে আতটাইয়া কইলা, আয় আল্লাহ, আমি জমিদার মানুষ আসলাম, আমার বাড়িতে প্রচুর খামদানিতে খাম করতাম, একদিন এক বেটা ইয়া কইলো কাজ করতাম, আমি বললাম করো, বেতন নিও, কত করে দিতা? মালিকে একটা রেট করছি, আল্লাহ আমি একটা রেট করছি, কিন্তু খামলায় বসে আরো তোরা বেশ দিবা লাগে। বললাম মাত্রই গেছে, কয়েকদিন কাজ করছে, আইসে বেতন নেওয়া। আমি আমার যেটা রেট ফিক্সড করছিলাম ও হিসাবে তারা টাকা দিস, মানিলেন 500 হবে। আরবি আয় শব্দ মুদ, এগুলো বুঝানিত গেলে আরো 15 মিনিটের দরকার, তাও বুঝবানি না না বাদর মা। আমরা ভাষা কইলেন যে মানিলেন পার ডে 500 হবে। এখন কাম করছে মানিলেন এক সপ্তাহ 7 দিন, হয়েছে কত? 3500। আর হে ফুড়াইছে কামলা কইছে 500 না 700 করে দিবা, এতটা বেশ হয়েছে। মালিকে কইছে না, তো আমি 500 করে দিই, আর পারতাম না। যারা তো লাঠি তারা কারো বইস নেন, বৈশর মালিককে যারা তো লাঠি তারপরে এখন তো মালিকে তো আর দেয় না, 500 করে দেয়। মালিকে কই দিছে মিলিয়ে নেওয়া না যাও। এই বেটাও কিনা আসলো, গেরতমন্দ মানুষ আসলো, যদি না গরিব তাকে হাড্ডি আর রক্ত ইটা খানদানি আসলো। এ কইছে যদি আমি 200 মাফ করতে পারি, 500 মাফ করে দিব, আমার লাগতো আমি দেই আর কি, রাগ করে হয়ে গেছে। ওই একদিন যাওয়ার পরে মালিকের জেহেন আইল, আরে মানুষটাতে গেছে কি, এগুলো তো কুচা পাতা আমার কাছে নাই, মানুষটারেও চিনিও না, এগুলো বাড়ি কানেও জানি না। এখন দেখে রাগ করে গেছে, এক্সট্রা টাকা লাগে।
কিন্তু যেগুন থইয়া গেছে যে 3500 টাকা এদিন তো তার পাওনি বেড়া তো 200 টাকা এই মানুষটাকে দুদিন ফাইনাতে তার হকি কিন্তু আমার কাছে রই দিন আর আমি দুনিয়া থেকে বিদায় যদি লই লাই তো তার কিন্তু হিসাব মতো দিন দেওয়া লাগবো আমার ধরাই দিস ও টেকাগুন দিয়ে কিনা করছে তার লগে না রাখিয়া তার টেকার লগে ওগুলো আলোক করে দিস ওগুন দিয়ে ছাগল আর দুম্বা ওটা কিছু জীবজন্তু লই দিচ্ছে কইছে ওটা তাহব্বা তার ওগুন বাড়াইলে আর আমি দুনিয়া থেকে যাইবার আগে আমার খানদান রেখইয়া দিলে এটা মানুষের যদি না ওগুলো ওটা দিলে এগুলো আইসে আর হচ্ছে ছাগল ওটা লইছে কিন্তু আল্লাহ ওলা বরকত দেওয়া দিস 3500 টাকা এটা প্রায় 2-3 লাখ টাকা হয়ে গেছে কয়েক বছরে লম্বা টাইম বাদে হামলা বেটা আইসে মালিকে তো সিনার কথাও না আয়া বলছে মালিক আমার সিনচুর নিয়ে আমি মালিক আইলাম না তোমার আমার পার্সোনাল ম্যাটার হইলে তাও খামো আইসি পাহাড়ের দামনও বিবি বচ্চেন তো আইসে খান্দিতরা আমার কাছে আর কোনো রাস্তা নাই ও একটাও রাস্তা যে আপনার কাছে আমার কিছু পাওনা রয়েছে ওগুন যদি দেই কিছু শাকসবজি দিয়া রান্ধি আমার মাসুম বচ্চেন তোর খান্দার চেহারা রেয়ানিতা করতে পারো খুশির মধ্যে বদলিতে পারো মালিক ওগুন নেওয়া পাইছে আমার বেশ লাগতো না যেদিন ফাই ওগুন দিলে মালিকে কইলাম যে ছাগল দুম্বা যে আছে ও ফাল দেখায় কোন সব লোক গরিবে কইল মালিক আমার গরিবের মজা কোলাই তুমি তো আমার 200 টাকাও বেশ দিতে না আর তোমার সম্পত্তির ওগুন দিলেই বাইরে আমার গরিবের মজা কোলাই না তুমি ডং করিও না মালিকে বুঝিলিস তো তার দরিয়া নিয়ে বালা করে কাহানিটা বুঝাইস আইসলো গরিব বনিয়া আর যায় এখন লাখপতি বনিয়া কত যে খুশি তাহলে আমার ভাই কেউরে যে যদি খাম করে তারে দুঃখ দিবা তার লগে বইয়া কোনো সময় খানি খাইবা আমরা অত্যন্ত জালি বইছি না তারা খানি খাওয়াই আমরা মূর্খর কুকুরের বেলা গোয়ার বানিয়ে ওঠা বেদবি মাফ করো মজবুর হইতে আর আমরা সাহানা খানি খাই এর চেয়ে বড় নির্লজ্জা খাম কিনা করি আমরা লজ্জাজনক খাম করি আমরা খানি আলাপ বলবো আর যেগুলো আমার বাড়ি খাম করেন এগুলোর খানি আলাপ বলবো না এটা নবী তরিকা না এটা ফেরাউনি তরিকা আল্লাহ নবী খামলেন করে লইয়া বইয়া খাই কোনো সময় আমি তারা লোক বইয়া খাই না দেখবা কত খুশি হয় বক্তান ফবক্তান কই বাইরে অমুক বাড়ির মালিক সাহেব মানে খায় ইনসানি রূপে ফরিস্তা তাই আমরা লোকে বইয়া খানি খাই ও যে দিলর দোয়া নানি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তা দিয়ে সওয়াব পাইতা না এই যে দিলর দোয়াটা আপনি দেখবা তোরা তো তোলে দি সাফিয়া তো দেখি আমার ভাই হলি বন্ধা তো গেছে কোন শুয়ে গেছে আরে বন্ধা আমার ডাক্তার ভিতরে দেখেন ওলা আমি যদি চাইতাম তার 500 টাকা দিয়ে আমি তারা বিদায় দিলে এই ম্যাটার তো আমি আর তুমি ছাড়া কেউ জানি না এর বাদেও আমি দিল ফাত্তর রাখি আমি তারে লাখ লাখ টাকা সম্পত্তি দিয়েছি তার অবন্ধি বাড়িয়েছে বলি এই যে আমি হিম্মতওয়ালা কাম করছি আল্লাহ একমাত্র তোমার রাজি করবা এই বাচ্চা এই খামলা বেটা যে সময় বাচ্চাই তোর খানদার মাত মাতিছে আমার ইমানে দিছে না তার এই সম্পত্তি রুকি তার আমি সব দিলেস আল্লাহ আমার এই নেকির খাসটা যদি আপনি রাজি আর খুশ হন আমরা বেরো আজি গেছি তিনজনে তোমার কাছে খুঁজি আর আল্লাহ আমরা এই ডাকাটাকে তুমি পার করো বাঁচাও দুইজনে আমি খুশি যে ফাত্তর 40 জন মঞ্চে লাইতে পারতাম না ও ফাত্তরে লড়া দিছে আর তোরা সাইড লই দিছে সুবহানাল্লাহ নেকির খাস করলে আল্লাহ মুসিবত দূর করে আমরা মুসিবত দূর হয় আমরা দুঃখ পাই না ওটা লাগে নিতার গুরুত্ব না যদি বুঝিলে তা বুঝে কইলাম না যেবা কই হইছে ফাও বন্ধ হই দিব না একলা খারাপ নামাজ পড়ো পড়ি না মন লাগে এখন কত যে মুসিবত আমরা দূর আমার আওলাদ
আমরা বুঝি আর না করি, আমরা আহমিয়ত রাখি। 2 নম্বরে না উঠাইয়া বলে, আল্লাহ আমি সমাজের বড় নিকম্মা আর বড় বদনসিব একটা জবান আসলাম। আল্লাহ আমার দন দৌলত দিস না, আর এটা দন দৌলতের আমি গলত ইস্তেমাল করছি। আল্লাহ বেতন দেন আল্লাহ যে আমি কত যে মা বই লোকের ইজ্জতরে নষ্ট করছি, একমাত্র টেকার হাবস আল্লাহ আছে। ইয়াদ রাখবা ভাই, এখন কিছু মানুষের টেকা পয়সা আমার বাদে গুনার রাস্তা তার খুলি দেয়। টেকা পয়সা আমার বাদে ওলা ওলা গুনার রাস্তা খুলে, যেটা গুনার রাস্তা টেকা পয়সা না থাকলে কোনোদিন করতে পারতো না। এটা রাস্তা যদি আমরা বন্ধ করি নাই, আমরা তাকুয়া দিয়া, জমানার সবচেয়ে বড় অলি বলে দিই। এই জমানে কিনা করছে, একদিন তার সাসানগুলোর বই লেগে দেখে তার ভাল লাগে, তো সাসানগুলোর বই লেগে তার কাছে আইসে টেকা নেওয়া খরচ। এর সুযোগ পাইয়া বলছে যে যুবতী বই, তুমি আমার লোকে যদি ফিজিক্যাল রিলেশন বানাইতে পারো, তো দেখুন নেওয়াতে আমি তোমার এমনি দিলি ই খরচ টরচ। আল্লাহর বন্দি গেছে গুলি, আল্লাহর বন্দি ঘুরিয়া গেছে, বাদে আবার আইসে বন্দি। এই জওয়ানে বদতমিজে আবারও মাত মাতিস, আবার এই যুবতী গেছে, আবার ঘুরিয়ে আইস। আবার বাদে যুবতী কইছে আমি গুনার লাগে রাজি। জওয়ান রে, আমার পার্সোনাল ম্যাটার যদি থাকতো, জান দিলে যাব, তোর চৌকটো আইলাম না, কিন্তু গরিবী আর আওলাদের খান্দায় বরদাস্ত করা যাবে না। কথা লাগেন তোর নয়, এই গরিবীও বড় আজীব জিনিস। আল্লাহ নবী কইছেন, আল্লাহর কাছে খুঁজিতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ায় বালাই দো, আখিরাতেরও বালাই দো। আর আল্লাহর কাছে ফানা চাইতাম, আল্লাহ ইলা গরিবী দিও না যে গরিবীর কারণে অস্তিত্ব মিটি দেয়। এটা গরিবী থেকে ফানা চাইতাম আমরা। আমার ভাই এখন বুঝত বুজুর্গ, এই জওয়ানদের সময় যুবতীর লোকে গুনার লাগে পুরা রেডি হয়ে যায়। যুবতীর শরীরে ওলা হাফে জওয়ানে কইল, আমি তো তোমার মজবুর করছি না, তুমি কেন কত হাফে? এই যুবতী জবাব দিছে, জওয়ান ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরা। এই পাকবাজ শরীর কোনোদিন গুনার কাজও গেছে না, থোড়া আল্লাহরে ডরা। এই বনির মাকে দিবি। এই জওয়ানের দিল একদম 30 লাখ গীতি গেছে, জওয়ান করে দিয়ে উড়ে গেছে। আর কইছে বই লোক টেকাও আমি তোরে গিফটে দিলাম, আর আমি এক কমিনা কুত্তার লাগে দোয়া করিস, আল্লাহ আমার হেদায়ত দিতা। রিবায়ত হয় এই জওয়ানে আল্লাহর কয়, ও আল্লাহ আমি এই গুনাহ তো দূর, এই গুনাহ আমি জীবনে আর কোনোদিন সুচিছি না। এ মওলা, আমি আমার বইরে যে টেকা দিছি আর গুনাহটা কিন্তু হরছি, একমাত্র তোমারে রাজি আর খুশ করবার লাগে। আল্লাহ তুমি আমার কর্মের উপরে দুদিন রাজি থাকো, আল্লাহ তুমি আমরা এই মুসিবত থেকে বাঁচাও। দুজনে আমি কইছো, আবার এই ফাক্তর তোরা লড়া দিচ্ছি, আরো তোলা ফাঁক ইনো দমলই আমি তোলা মাতি। আজ আমরা সমাজ হইলা মা বই রকমের ইজ্জত লুটে, আখে ও সমাজের কুকুর যেগুলো আছে, ও সমাজের যেগুলো দজ্জাল নুমা যেগুলো আছে, এটার সবর দায়ী এই সমাজের মালদার কাশ যদি আমরা তোলা সুচিতাম, এই মা বই রকমের জরুরত তোরা যদি পুরা করে দিত, জমানার কুকুর এই সুযোগ কাটতে পারেন না। আপনি এখানে মনে করবেন না এটা টেকার মালিক আপনি, ওরা আপনি 2 বছর আগে ইয়াদ করেন না। আপনার দাদা তো মানুষের বাড়ি কাজ করত, আপনার আব্বাও তো অত ইস্টাবলিশড আসলা না, মানুষের বাড়ি কাজ করিয়া ইয়া তোর ছোট মোটো কারবার করিয়া আজ আপনি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বনে গেলা, কিনা বল না? আপনি তো আপনার বাপদাদার তোর তরিকায় তোলার ওইটা আসলা, আপনিও তো টাকার মালিক কিনা বনে গেলা। আল্লাহর করম হয়েছে, আল্লাহর ফজল হয়েছে যে দাদা দাদু আর নানা ওগুলোরে আল্লাহ যেটা সম্পত্তি দিছ না, এটা তোমারে আল্লাহ দিছ, ওলা দেওয়া
ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলিন, তোমার ধন দৌলত তোমার সম্পত্তি গরিবর হক আছে, তারারে দিবা। কারুনের লাখান খালি সামেটে গেলা, কারুনের লাখান কইবা না এটা তো আমি আমার বল আর আমার শক্তি দিয়ে এটা আমি অর্জন করছি না। আল্লাহ তো অন্য মানুষের লাগান তোমার তো বেরোজগার বানাইতে পারে। অন্য মানুষের তো তোমার থেকে 10 গুণা মেহনত করে, সপ্তাহ 300 টাকা পাওয়া, আর তুমি তো তার 10 ভাগের 1 ভাগ করে না, তুমি সপ্তাহ 1.5 থেকে 2 লাখ টাকা পাইতে পারে। তা সব আল্লাহর তরফ থেকে। কথা লাগে আমার ভাই, গরিব মিসকিন ইয়তীম দিতাম আমরা। এক মানুষ নমাজি রোজাদার হর ইবাদত করে কিন্তু দেয় না আল্লাহর রাস্তা, আল্লাহ এগুলো পছন্দ করি না, এগুলোর ভিতরে অহংকারী। আর এক মানুষ মোটামুটি তার ইবাদত করে কিন্তু আল্লাহর রাস্তা দেয় সবসময়, গরিব রে দে, এতিম রে দে, মিসকিন রে দে, ভাই বোনিন করে দে, আল্লাহ এগুলো পছন্দ করে। আমার ভাই এখন দুস্থ বুজুর্গ হল 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বরে এখন এই না উঠেছে উঠে এখন মৌলা আমার মা বড় বৃদ্ধ আসলো, বয়স হয়ে গেছে, চোখও দেখতাম। আমি প্রত্যেকদিন ছাগল দুম্বা লইয়া যেতাম পাহাড় রাখা, ওটা রাখিয়া বিকালে আবার বাদে দুধ কিরাইতাম, দুধ কিরাই আমার মারে খাওয়াইতাম ফার্স্টে, এর বাদে আমি আমার বিবি বেচ্ছেন করে খাওয়াইতাম। একদিন এতে লেট হয়ে গেছে, আবার গরিবের খানি আসলো দুধ, আর এখন স্ট্যান্ডারে খানি হয়ে গেছে দুধ। আগে খাইবার কিছু নাই, ও মায়া বইলে বাবা বাদ লইলে আর চিনি দি দুধ দি ভরে খাইলা, তোর আব্বাই সবজি আনার বাদে রাঁধি দি ওখানে হইতে না, কথা দিয়ে খাইতাম। আর এখন মাছ মাংস ডিম সবটা খাবার বাদে মেজবানে কইবা থোড়া জায়গা রাখবা দুধ আর ফিটার, এখন স্ট্যান্ডার হয়ে গেছে। তে একদিন এই জওয়ানোর লেট হয়ে গেছে, লেট হওয়ার কারণে বৃদ্ধ মা বাড়সাইয়া ঘুমাই গেছে। জওয়ানে দুধ কিরাইয়া মার খাসা লইয়া আইসে, এয়া দেখছে মা ঘুমো, মুনাসিব মনে করছে না মারে উঠাইতে, ও মার মাথার সাইডে উবাই দিচ্ছে। বাচ্চা যাইয়া বলে আব্বু দাদু তো ঘুমানো, আমরা রে দিলা আমরা খাইয়া ঘুমাই দেব। জওয়ানে দেখলো মারে তোইয়া তোমার বাচ্চেন করে আমি কিনা খাওয়াই, আমার ইমানে দেয় না, বাচ্চেন করে এই জওয়ানে দিছে না, ফাওয়া তো দরিয়া লটকি শোন কান্দি শোন বাচ্চেন, এই জওয়ানে খাওয়াইছে না, বাচ্চেন কান্দি কান্দি গিয়া ঘুমাই গেছে। সারা রাত এই দুধের খট্টা লইয়া জওয়ান মা মাতার সাইডে উভা, ঘুম সারিছে। সারা বাদে মায়া কইলা বাবা, তাহলে মা তুমি যদি ঘুমাইছো বাচ্চা কিনা দিও না, তুমি ঘুমাইছো কেন ঘুমাইলা না মা? তোমার বুকা তৈয়া উপাস তৈয়া আমি ঘুমাই দিতাম না, তোমার বাচ্চা ধরে খাওয়াইছো নি মা, তোমারে না খাওয়াইয়া তারা খাওয়াইতাম, আমার এখানে দেয় না। মায়ের দোয়া দিস। আমার ভাই এখন এই জওয়ানে কইছে আয় আল্লাহ, এই যে সারা রাত ঠান্ডার মৌসুমে আমি ঠান্ডায় খাফিছি, আমার বাচ্চাকে খান্দিছো, দিল পাত্তর রাখছি দিছি না, একমাত্র তোমারে রাজি আর তোমারে খুশ করবা। এ মৌলা আমার এই কর্ম যদি তুমি রাজি থাকো, আমার বৃদ্ধ মারে খাওয়াইবার লাগে, সারা রাত আমি হজাগ আসলাম, এই কর্ম যদি তুমি আমার বালা খাতে রাজি থাকো, আল্লাহ তুমি আমরা 3 জন রে মোটর গাড় থেকে মাফ করো। এই যে ফাত্তর 40 জন 50 জন মান চিলাইতে পারতাম, ও ফাত্তর বাতাসর লগে যেলা হুকনা ফাত্তা বাতাসও যেলা উড়ে না, ও ফাত্তরের উপরে উড়িয়া দূর গেছে। আর 3 জন ভিতরে সুবহানাল্লাহ। আমার ভাই কোন দুস্থ বুজুর্গ নেকির কাজ আমরা করব, যেহেতু মার মা করছে 2 মিনিটে মাস শেষ করে দেয়। একটা উসুল याद রাখবা, दुनिया হইল দারুল মুকাফা, यानी जैसी करनी ऐसी भरनी। याद রাখবা, যে বন্দায় মার বাফর দোয়া লইলি, মার বাফর দোয়া ফাইলি